আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সজীব। আজকে আলোচনা করব ব্যাংকে চেক জমা দেওয়ার সময়সীমা এবং চেক ডিজনার কি, চেক ডিজনার হলে কি কি মামলা দায়ের করা যায়। একটি চেকের মেয়াদ হচ্ছে চেকে যে তারিখ থাকবে সেই তারিখ থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত। অর্থাৎ চেকের তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে আপনি চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে। একটি চেক ব্যাংকে জমা দেওয়ার পর যদি চেকের সমপরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টে না থাকে বা অন্য কোনো কারণে ব্যাংক যদি চেকটি ফেরত দেয়, তখন সেটাকে চেক ডিজনার বলা হয়। এখন চেকটি যদি আপনার নিজের হয় তাহলে এটি কোনো অপরাধের পর্যায়ে পড়ে না, কিন্তু চেকটি যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে দেওয়ার পরে চেকটি ডিজনার হয়, তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরাধ করেছে বলে বিবেচিত হবে। এই ক্ষেত্রে আপনি চেক ডিজনার হলে দেওয়ানি মামলা দায়ের করতে পারবেন এবং পেনাল কোডের 406 এবং 4201 দ্বারা আপনি ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন এবং এনআই অ্যাক্ট অনুসারে আপনি মামলা দায়ের করতে পারবেন। তবে এনআই অ্যাক্ট অনুসারে মামলা দায়েরের ক্ষেত্রে চেকটি ডিজনার হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আপনি চেক প্রদানকারীকে লিখিতভাবে নোটিশ দিতে হবে। যদি আপনি লিখিতভাবে নোটিশ প্রদান না করেন তাহলে কোনো আইনি প্রতিকার পাওয়া যাবে না, অর্থাৎ আপনি এনআই অ্যাক্ট অনুসারে মামলা দায়ের করতে পারবেন না। নোটিশ প্রদানের পরবর্তী 30 দিনের মধ্যে যদি চেকের সমপরিমাণ টাকা আপনাকে না দেয় বা না পরিশোধ করে, তাহলে এর পরবর্তী 30 দিনের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন। মামলা দায়ের করে আপনার টাকা উদ্ধার করতে পারবেন। ধন্যবাদ।